এই কেসটা তো আমি আদালত পর্যন্ত নিয়ে যেতেই দেব না। বাজি রাখলাম। আমি চ্যালেঞ্জ করছি, ওই কালো কোট পরে আদালতে তুই ঢুকতে পারবি না। তোকে আমি ঢুকতে দেব না, সেই ব্যবস্থা আমি করছি। আমি ভেবেছিলাম তুমি আমার পাশে দাঁড়াবে বাবা, কিন্তু তোমার কাছে আইনটাই বড় হলো, তোমার বড় মেয়ের সংসারটা নয়। জীবনে ভুলবো না বাবা, জীবনে ভুলবো না। বাবা, তুমি কাঁদছো কেন? না না, কাঁদছি কোথায়, কাঁদছি কোথায়, কাঁদছি না রে মা, কাঁদছি না। আসলে কি বলতো, ও আমারও মেয়ে তো, তোর মতন তো আমি ওকেও মানুষ করেছি। কিন্তু যাই হোক, তুই কিন্তু সাবধানে থাকিস মা। কথায় আছে না যে পর যদি শত্রু হয় তাহলে কিন্তু কোনো বিপদ নেই, কোনো অসুবিধা হয় না, কিন্তু আপন, ওই আপন যদি শত্রু হয় তাহলে কিন্তু বিপদ, আরে ঘোর বিপদ। কোথা থেকে যে আক্রমণ আসবে তুই বুঝতেই পারবি না। তার উপর আবার ওই মুক্তিজিৎ মুখার্জি। সাবধান মা, সাবধান। উকিল দিদিমণি, আমি আপনাদের খুব সমস্যায় ফেলে দিয়েছি না? আমি আমি চলে যাব না, লড়াইটা যখন শুরু করেছি তখন এর শেষ দেখে ছাড়বো না। তুমি যখন মত্ত খেলায় মন্ত্রী গজ খুঁজছো, আমি তখন বড়ে নিয়ে অন্য লড়াই লড়ছি। হাজার চোখের জল নিয়ে আমি একটা গল্প লিখছি। শূন্যে বুদবুদ কলম হাতে শেষ পাতাটাই খুঁজছি। তুমি ভাবছো জিতছো তুমি, তোমার হাতে ডঙ্কা, আমি তখন বদ্ধ খাঁচায় সিঁদুর মেঘের ঠাম্মি 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 ঠাম্মি। ও এত আদর ভালোবাসা কিসের? হ্যাঁ, ওট ওট ওট, জানা ওই ছুরিটার কাছে জানা, যাকে ভালোবেসে তার পেছনে পেছনে ছুটছিলি, সেখানে যা যা। ঠাম্মি সেখানেই তো কবি কেঁদেছেন। মানে মানে কেসটা পেন্ডিং হয়ে আছে। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই যা তো যা। কি বলছো কি ঠাম্মি? একের পর এক মেয়ে আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমার মনটা চলে গেছে ওই মেয়েটার উপরে। কিছু করো না ঠাম্মি, কিছু একটা করো না ঠাম্মি, একটু একটু সেটিং করে দাও না। আমি আবার কি সেটিং করবো? আমি তো প্ল্যান দিলাম, তুই সেখানে গেলি, এত কিছু করলি, তাও পড়লো না। না তাহলে তাহলে কি? কেন বাঁশি বাজায় যমুনার তীরে, খুঁজে বেড়ায় সে রাধিকাকে গোপী নদীর ফিরে। প্লিজ প্লিজ ঠাম্মি, তুমি আর লেগ পুল করো না।
একটু ফিট করে দাও না। দাদাকে বললাম, দাদা কথা বললো, পাত্তা দিল না। বৌদিকে বললাম, সমস্ত বোনেদের সামনে আমার প্রেস্টিজ চলে যাচ্ছে। প্রেস্টিজ চলে যাচ্ছে বলে খারাপ লাগছে, নাকি ভালোবাসাকে কাছে পাচ্ছ না বলে? ঠাম্মি, মেয়েটাকে তুই সত্যি সত্যি ভালোবাসিস? সত্যি ভালোবাসি ঠাম্মি, আমি সত্যি ভালোবাসি মেয়েটাকে। এটা একদম অন্যরকম, এরম মেয়েই আমার পছন্দ। সে যে গুজে বারে যাওয়া, ডিস্কে যাওয়া, নাচ গান, আজ আই লাভ ইউ, কাল ব্রেকআপ, একটু SMS, একটু সোশ্যাল মিডিয়া, আমার এগুলো ভালো লাগছে না। আমি মেয়েটাকে দেখেছি, মেয়েটা একদম খাঁটি। আমি ওকে ভালোবাসি ঠাম্মি। তাহলে তো ঘটকালিটা আমাকেই করতে হবে। হ্যাঁ, প্লিজ প্লিজ করে দাও, করে দাও। ফোন কর। তুমি কথা বলবে? ও ঠাম্মি, আই লাভ ইউ, ঠাম্মি আই লাভ ইউ। তুই ভালোবাসার মেয়েটিকে আদর করিস। কি যে বলো না ঠাম্মি। হ্যালো, হ্যালো, লেডি সলমান খান, স্বস্তিক হেয়ার। লেডি সলমান খান, আজ এমন একজনের সঙ্গে আপনার আলাপ করিয়ে দেবো যাকে আপনি না বলতেই পারবেন না। প্লিজ প্লিজ, উনি আমার ঘটকালি করছেন, আমার ঘটক। কে? আরে আপনি কথা বলুন না, আমি কথা। হ্যালো, দেখুন, আপনি কে সেটা আমি জানি না, কিন্তু আপনি ওই ছেলেটিকে, ওই রোমিওটিকে বলুন যেন আমার পেছন পেছন না ঘুরে। তা বললে কি করে হবে জুলিয়েট? রোমিও যে তোমাকে ভালোবাসে। দেখুন, এইসব ভালোবাসা টালোবাসার কোনো সময় আমার নেই, আপনাকে পরিষ্কার জানিয়ে রাখলাম। আর আপনি যেই হন না কেন, আমার জানবার দরকার নেই। আপনি ওই ছেলেটিকে বলে দিন আমার পেছন পেছন ঘোরা বন্ধ করতে, নইলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তোমার বাবার নাম কি, মায়ের নাম কি? ঠিকানাটা বলো, আমি সব সমস্যার সমাধান করে দিচ্ছি। মানে? আরে ও তোমাকে ভালোবাসে, ভালো পরিবারের ছেলে, ভালো ছেলে, খুব ভালো ছেলে। আপনি কে বলছেন বলুন তো? আমি ও ঠাকুমা বলছি। আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আমি অনেক সমস্যার মধ্যে থাকি, আমরা অত্যন্ত গরিব, একটা 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে কোনো রকমে মাথা গুঁজে থাকি, একটা কলোনিতে থাকি। আপনারা যথেষ্ট বড় লোক, ওনাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই, বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো, এক মিনিট। তোমার গলাটা না আমার খুব চেনা চেনা লাগছে। আপনার গলাটাও আমার খুব চেনা চেনা লাগছে। তোমার নাম কি বলো তো? তোমার বাবার নাম কি? তুমি কি করো কি? আমি তো, দেখুন, আমি যেই হই না কেন আর আমি যাই করি না কেন, এই মুহূর্তে এই সম্পর্কটাতে আমি আগ্রহী নই। আর আপনার নাতিকে বলে দেবেন যে আমি ওকে ভালোবাসি না। হ্যালো হ্যালো, কি হলো? এটার গলাটা খুব চেনা চেনা লাগছে। তাই নাকি? হ্যাঁ, খুব চেনা চেনা লাগছে। আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আমি অনেক সমস্যার মধ্যে থাকি, আমরা অত্যন্ত গরিব, একটা 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে কোনো রকমে মাথা গুঁজে থাকি, একটা কলোনিতে থাকি। এর সাথে আমি আগেও কথা বলেছি। তাই নাকি? হ্যাঁ, তাই মনে হচ্ছে। কি বললো? দাদু ভাই, এ খুব শক্ত ঘাটি, বড় বলতে সময় লাগবে। ঠাম্মি, কিছু একটা করে দাও না। তুই নাম ঠিকানা জিজ্ঞেস কর, আমি বিয়ের ব্যবস্থা করছি। আর কাব্যা? কাব্যাকে আমার নাতি ভালোবাসে না, আর ওর পরিবারটাকেও আমার পছন্দ হয় না, তাই কাব্যার কথা ভুলে যাওয়াই ভালো।